কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন 2025 সাল অক্টোবর মাসের মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন। কুম্ভ রাশি আপনারা যারা একটু খোলামেলা মেলামেশা করতে ভালোবাসেন, অনেক সময় নিজের কথা, গোপন কথা কিছু থাকে না, যার সঙ্গে আপনারা এই মুহূর্তে মেলামেশা করছেন নিজের পার্সোনাল কথা, গোপন কথা অনেক সময় বলে ফেলছেন, হয়তো বুঝতে পারছেন না। তাৎক্ষণিক কোনো রকম বিষয় নেগেটিভিটি আপনার জীবনে আসছে, তবে দেরি হলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন, যার ফলে আপনারা অনেকটা নিয়ন্ত্রণ করে কথাবার্তা বলবেন। এরকমই টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা যাবে। যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে, সেই গ্রহগুলো অনেকটা আমাদের জীবনে প্রভাব নিয়ে আসে। তাই এই মাসে আমরা দেখতে পাবো অক্টোবর মাসের 20 তারিখে দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করছে। এখন আছে আপনার পঞ্চম ঘরে, আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। ষষ্ঠ ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না, তবুও মনে রাখবেন আমরা যে জ্যোতিষশাস্ত্রের নবগ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি, সব থেকে পজিটিভ এবং পাওয়ারফুল গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাই যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। তাই এই যে ষষ্ঠ স্থানে প্রবেশ করছে, অন্যান্য ঘরে যতটা বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল পজিশনে থাকে, মনে রাখবেন তার থেকে দ্বিগুণ পাওয়ারফুল পজিশনে আসছে। এবং এই যে 20 অক্টোবর প্রবেশ করবে, এখানে 5 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই ঘরেই অবস্থান করে থাকবে। এখানে দেবগুরু বৃহস্পতি উচ্চ, যার ফলে অনেকটা আপনারা যে কোনো ক্ষেত্রে আপনারা একটা নিয়ন্ত্রণ করে চলবেন, সেটা আপনার বাণীর দিক থেকে বলা যেতে পারে। এবং আপনারা কিন্তু চিনতে পারবেন, হ্যাঁ আপনারা চিনতে পারবেন কে আপনার ক্ষতি করছে। দীর্ঘদিন ধরে ক্ষতি করছে, তো সেটা আপনি কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন। এবারে আপনি তাদের মুখগুলো দেখতে পাবেন বা বুঝতে পারবেন। শত্রুকে চিনবেন, সেটা আশপাশে হতে পারে, আপনার পরিবারের মধ্যেও হতে পারে। অর্থাৎ যে শত্রুতা করছে সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে, মনে রাখবেন। এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে সেটাও অনুভব করবেন। কারোর ক্ষেত্রে যে শত্রু দ্বারা আপনি যে সমস্যা অনুভব করছেন, কারোর ক্ষেত্রে হয়তো শত্রু এমনই প্রভাবশালী, কারোর প্রভাবশালীর ছত্রছায়া রয়েছে, এটাও আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। এবং আপনারা যারা বড় কিছু করবেন ভাবছেন, মনে মনে পরিকল্পনা নিয়ে চলছেন, যেহেতু ছায়াগ্রহ রাহু আপনার রাশিতে অবস্থান করে আছে, বড় কিছু করতে হলে অবশ্যই টাকা দরকার, লোন দরকার, সেই বিষয়টাও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা চেষ্টা রাখলে বড় লোন পেতে পারেন, বা যারা আপনারা ঘর করবেন ভাবছেন, হাউস লোন, এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা রাখতে পারেন। তবে দীর্ঘমেয়াদী কোনো রকম ছোটোখাটো সমস্যায় যারা রয়েছেন, ঔষধ খাচ্ছেন, ততটা আপনি সেখানে ফলপ্রসূ রেজাল্ট দেখতে পাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ভালো ফলাফল পাচ্ছিলেন না, এবার কিন্তু ফলাফল পাবেন বলা যেতে পারে কুম্ভ রাশি যারা রয়েছেন। কারণ এই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে প্রবেশ করছে, এবং যেমন এই ঘরটাকে পজিটিভিটির মধ্যে নিয়ে আসছে, এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। আর্থিক ক্ষেত্রটা এই রকম বিষয়, যেখানে হয়তো কোথাও পেমেন্ট আপনি পাবেন, কোনো ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে এমন কোনো কাজ করেন যেখানে পেমেন্ট পাবেন, কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যাও কিন্তু দূর হবে বলা যেতে পারে। আপনারা 20 অক্টোবর থেকে এই যে 5ই ডিসেম্বর থাকবে, অর্থাৎ অক্টোবর মাসও পার হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা কি ভালো পাচ্ছেন সেগুলো একটু নিজে নিজে উপলব্ধি করার চেষ্টা রাখুন। কারণ এর পরবর্তী ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আবার আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে 5ই ডিসেম্বরের পরে। তার পরবর্তী ক্ষেত্রে যখন এখানে প্রবেশ করবে, দীর্ঘ কয়েকটা মাস কিন্তু অবস্থান করে থাকবে। তাই কুম্ভ রাশি সময় কিছুটা অবশ্যই আপনাদের পরিবর্তন হচ্ছে, শত্রু বেরিয়ে আসছে। এই বিষয়ে আরও আমি ডিটেলসে আলোচনা করব। আপনারা আগে জেনে নিন শরীর স্বাস্থ্য থেকে আপনাদের বিজনেস কেমন যাচ্ছে এই অক্টোবর মাস। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে। নিজেকে একটু নিয়ন্ত্রণ করবেন, যে বয়সের আছেন সেই বয়সটাকে গুরুত্ব দিয়ে সেই রকম কাজকর্ম করবেন। আপনাদের পড়াশোনা কেমন? পড়াশোনা যথেষ্ট ভালো 20 তারিখ পর্যন্ত, কারণ এই পঞ্চম ঘরে আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহের অবস্থান থাকছে। তাই মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, অবশ্যই সেখানে কোনো স্বীকৃতি স্বরূপ কোথাও শিখছেন, স্বীকৃতি স্বরূপ কোনো সার্টিফিকেট ইত্যাদি আপনারা পেতে পারেন। উচ্চশিক্ষা ক্ষেত্র আপনাদের খারাপ নয়। ভালোবাসার সম্পর্ক, কোনো ভালোবাসার সম্পর্ক যাদের ভালো, সেটা অবশ্যই ভালো দেখাচ্ছে, এবং নতুন কোনো ভালোবাসার সম্পর্ক আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকছে।
বিবাহিত জীবন, যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে, শরীর স্বাস্থ্যের উন্নতি বলা যেতে পারে। এবং আপনার পার্টনার যদি কোথাও কিছু করেন, সেক্ষেত্রেও সেখান থেকে কিছু অর্থ কিন্তু পাচ্ছেন এই মাসে আপনারা। যারা ব্যবসা করছেন, ব্যবসায় আপনার যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এবং আসল কথা হচ্ছে কি, যারা ব্যবসা করছেন ঠিক আছে, আপনাদের ভালো। এবং আপনারা যারা কোনো কিছু করছেন, করতে করতে সাইডে কিছু করছেন ব্যবসা, তাহলে জানবেন এই যে অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। অর্থাৎ এইরকম সাইড ইনকাম থেকে ভালো ইনকাম আপনাদের হচ্ছে। আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়। কোথাও পেমেন্ট এই যে আটকে ছিল, এরকম ক্ষেত্রে যেমন পেমেন্ট পেতে পারেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বিশেষ করে এই যে ভিডিও দেখছেন পুরুষ, আপনি তো একটা ইনকাম অবশ্যই করছেন বিবাহিত হয়ে থাকলে, তা নাহলে কী করে কি চলবে। ধরুন আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, সেখানে অবশ্যই পূর্বেই বললাম সেখানে কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মের মধ্যে একটি চ্যালেঞ্জ আপনারা কিন্তু নেবেন, যা স্বাধীন কর্মে রয়েছেন। একটি চ্যালেঞ্জ নেবেন, বা কর্মক্ষেত্র যদি আপনার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করে থাকেন, সেখানে যারা আপনার রয়েছে সেই সমস্যাটা একটা কিন্তু মিটবে বলা যেতে পারে। এবং এই যে সময়ের মধ্যে মনে হবে আপনাদের আপনি যে কর্মটা করছেন পরিবর্তন করার চিন্তা আপনার, সেগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে। আমরা গ্রহগত অবস্থান থেকে সেটি দেখতে পাচ্ছি। শনি গ্রহ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে। ওই যে বললাম, আপনার চিন্তাভাবনা মনে মনে যেগুলো আসছে সেগুলো সরল সাদা সিধে মনে আপনি কিন্তু সবার সঙ্গে কথা বলবেন, কিন্তু সব জিনিস সবার সঙ্গে দুদিনেই পরিচয় সেটা কিন্তু বলা ঠিক নয়। আপনার কাছে মনে হতে পারে যে সে কি আমার কি টাকা নিয়ে নেবে বা কিছু করবে, কিন্তু সেটা এই যে 20 অক্টোবর গ্রহগত যে পরিবর্তন হচ্ছে বৃহস্পতি গ্রহ, আপনি বুঝতে পারবেন পূর্বে যে সমস্যাগুলো হচ্ছিল, বাধাগুলো হচ্ছিল, বা মনে হচ্ছিল কেউ যেন একটি বাধা দিয়ে রেখেছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন, সেখানে কিছু না কিছু বাধা আসছে, এবং সেটা আপনারা কিন্তু চিনে যাচ্ছেন কে আপনার ক্ষতি করছিল এতদিন ধরে, সেটা আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা যারা ক্রিয়েটিভিটি কোনো রকম ক্ষেত্রে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই নিজের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু আপনারা দেখাতে পারছেন। এবং আপনার চেষ্টা থাকবে অবশ্যই উন্নতি, ক্যারিয়ারের উন্নতি চেষ্টা থাকবে। যে কোনো ক্ষেত্রে সুযোগ পেলে সেই সুযোগটা যাতে না হাতছাড়া হয়ে যায়, এই বিষয়ে যথেষ্ট আপনারা সচেষ্ট হবেন। এবং সমস্ত ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ দিকগুলি গুরুত্ব সহকারে আপনারা কিন্তু বিবেচনা করে দেখবেন। আপনাদের চিন্তা, আপনার টেন্ডেন্সি এরকম থাকছে। এই যে রাহু অবস্থান করে আছে, আপনার রাশিতে, চিন্তাভাবনা একটু বড় বড় অবশ্যই থাকবে। তবে যারা সত্যিকারের চিন্তাভাবনা বড় বড় রেখেছেন, বাস্তবিক ক্ষেত্রে সেটা কি করতে চাইছেন সেই বিষয়ে যদি আপনার নলেজ থাকে, বড় কিন্তু আপনারা ঋণ পাচ্ছেন, সেই যোগাযোগটা তৈরি হবে। অবশ্যই আপনারা বাস্তবায়ন করতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। এবং যাদের ব্যবসা ক্ষেত্রে একটু আপনাদের মধ্যে চিন্তা ছিল যে এই ব্যবসা পরবর্তী ক্ষেত্রে কিভাবে কেমনভাবে করবেন, কারণ যে যতটুকু আপনার সেল হচ্ছে তার থেকে মনে হচ্ছে যেন সমান সমান একটি ব্যয় হচ্ছে, সেগুলো আপনি উপলব্ধি করতে পারছিলেন। সেটা কিছুটা হলেও স্থিতিশীলতা আসবে, অর্থাৎ পরিপূরক আপনারা কিছু করতে পারবেন। কোন ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে সেটা আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং গ্রহগত যে অবস্থান থাকছে, বৃহস্পতি গ্রহ পরিবর্তন করছে, যার ফলে যদি শনি গ্রহ থেকে কোনো রকম নেগেটিভিটি আসে, যদিও শনি গ্রহ আপনাদের যোগকারক গ্রহ, তথাপি মনে রাখবেন দ্বাদশ ঘরের অধিপতি। তাই এই যে বৃহস্পতি গ্রহ যেখানে থাকছে সেটা তো ভালো হচ্ছে ঘরটা, এবং যেখানে দৃষ্টি সেখানেও শুভত্ব নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করে দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে থাকবে বলা যেতে পারে। তাই কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন। সব জিনিস সবাইকে বলা ঠিক নয়, এরকম আপনি বুঝতে পারবেন। কুম্ভ রাশি, এই হলো অক্টোবর মাস 2025 সালে আপনার রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।